যিনি হাজারো মানুষকে পৌঁছে দিয়েছেন তাদের শেষ ঠিকানায়, আজ তিনি নিজেই চলে গেলেন অনন্ত যাত্রায়। যার হাতের ছোঁয়ায়, পরম মমতায় তৈরি হয়েছে ৩,০০০-এরও বেশি মানুষের শেষ আশ্রয়, সেই নিঃস্বার্থ কারিগর আজ ঘুমিয়ে আছেন তারই খোঁড়া কবরে। বলছিলাম কিশোরগঞ্জ ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের শেষ ঠিকানার কারিগর মোহাম্মদ মনু মিয়ার কথা। শনিবার সকাল ১০টায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাবুন তো একবার, একটা দুটো বছর নয়, টানা ৪৯ বছর জীবনের প্রায় অর্ধেকটা সময় তিনি বিলিয়ে দিয়েছেন এই নীরব সেবায়। যখন ডাক এসেছে, হোক না সেটা ভরা বর্ষার রাত বা চৈত্রের কাঠফাটা দুপুর, মনু মিয়ার ঘোড়ার খুরের শব্দ পৌঁছে গেছে মৃতের বাড়ির দরজায়। নিজের সামান্য সম্বল একটি দোকান বিক্রি করে তিনি কিনেছিলেন ঘোড়াটি। সেটি ছিল না তার শুধু বাহন, ছিল আত্মার সঙ্গী, তার নিঃশব্দ সহযোদ্ধা। কিন্তু বিনিময়ে একরাশ দোয়া ছাড়া আর কিছুই চাইতেন না তিনি। কিন্তু এই নিষ্পাপ পথের যাত্রায় একদিন নেমে এলো অকল্পনীয় নিষ্ঠুরতা। হাসপাতালের বিছানায় শুয়ে যখন অসুস্থ শরীর নিয়ে স্বপ্ন দেখছেন সুস্থতার, তখনই কানে এলো বজ্রপাতের মতো এক খবর। তার সেই আত্মার সঙ্গীকে, তার প্রিয় ঘোড়াটিকে কারা যেন নির্মমভাবে হত্যা করেছে। এই আঘাতটা তিনি সইতে পারলেন না। শরীরের অসুখের চেয়ে বড় হয়ে দেখা দিল মনের অসুখ। যে মানুষটা সারা জীবন অন্যের শোকের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, আজ নিজের শোকের ভারে নিজেই নুয়ে পড়লেন। তার এই মন ভাঙা দেখে যখন অনেকেই এগিয়ে এলেন নতুন একটি ঘোড়া কিনে দিতে, তখন নির্লোভ এই মানুষটির মুখ থেকে বেরিয়ে এলো যে কথাগুলো, তা হয়তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেছিলেন, আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না। আত্মার কতটা শক্তি থাকলে এমন কথা বলা যায়। প্রিয় সঙ্গীকে হারানোর শোক তার দুর্বল শরীরটাকে যেন আরো নিস্তেজ করে দিল। তিনি বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু তার মনটা পড়ে রইল সেই হারানো বন্ধুর কাছে। অবশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে এই মাটির পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন শেষ ঠিকানায়, যে ঠিকানা তিনি পরম যত্নে তৈরি করে দিয়েছেন হাজারো মানুষের জন্য। মনু মিয়া আজ নেই, কিন্তু রেখে গেছেন এক অসামান্য প্রশ্ন। এক জীবনে কতটা নির্লোভ হলে, কতটা ভালোবাসলে এমন মানুষ হওয়া যায়। তার পবিত্র আত্মার জন্য রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, হাজারো মানুষের শেষ বিদায়ের নিঃশব্দ প্রার্থনায়।